শ্রীমদ্ ভাগবতে মহারাজ পরীক্ষিত যখন নরকের বিষয়ে জিজ্ঞাসা করে কি মহারাজ এতে নরক কোন দিকে যে পাপীরা যায়, তখন শুকদেব ভগবান বলে ৯৯,০০০ যোজন নিচে নরকের ব্যবস্থা। ২৮ প্রকারের ভয়ঙ্কর মহানরকের বর্ণনা করেছেন শুকদেব ভগবান। তামিশ্র, অন্ধতামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভীপাক, অসিপত্রমণ, শুকরমুখ, লালাভক্ষ, বৈতরণী, কুয়োধ, প্রাণরোধক, বজ্রকণ্টক, শালমলি, এসব নরকের নাম। এসব হলো নরকের নাম। यस्तु परवित्तापत्य कलत्राण्यपहरति सहि कालपाशबद्धो यम पुरुषै रतिभयानकस्त्यामिले नरके बलान्निपात्यते। যে লোকেদের টাকা পয়সা স্ত্রী পুত্র আদির অপহরণ করে নেয়, এই রকম মহাপাপী তামিশ্র নরকের ফেলে দেওয়া হয়, যেখানে তামার মতন আগুনের মতন সন্তপ্ত ভূমিতে তাদের ফেলে দেওয়া হয়। আগুনের মতন, যে তোমার আমার চক্করে পড়ে থাকে, জীবদেরকে ধোকা দেয়, চুরি করে নেয়, মানে কেবল নিজেরই পরিবারের পোষণ করতে লাগছে, সে রৌরব নরকে পড়ে। যেখানে রুরু নামের পশু তার শরীরের মাংসকে খেয়ে নেয়, খামচায় খামচায় খায়। ঘরে কোনো অতিথি এসছে, তাকে ক্রোধের দৃষ্টি সে দেখা, এবার মনে করছে এ কোথার থেকে এসে টপকালো, এখন কে একে বানায় খাওয়াবে। এরম করতে নেই, সে যায় বজ্রতুণ্ডক নরকে, যেখানে গিধ তার চোখ নোচে খায় নেয়। এত ভয়ঙ্কর বর্ণনা করেছেন শুকদেব ভগবান নরকের কি মহারাজ পরীক্ষিত ভয় পেয়ে গেলেন। বলছেন, গুরুজি এই নরক থেকে বাঁচারও কোনো উপায় আছে কি না? শুকদেব ভগবান বলছে একদম আছে। তখন পরীক্ষিত মহারাজ বলছে, তাহলে বলে দিন মহারাজ। শুকদেব ভগবান বলছে, শোনো পরীক্ষিত, নরককে তুমি ধোবিঘাটই মনে করো ধোবিঘাট। কাপড় যদি ময়লা হয়ে যায় তাকে তো ধুতে তো অবশ্যই হবে। এবার দুই তরিকা আছে। সাবান নিয়ে নিজেই নিজের হাত দিয়ে পরিষ্কার করে নাও, আর যদি সময় না থাকে তাহলে ধোবিঘাটে পাঠাও, ধোবিজিও পরিষ্কার করে দেবে। কিন্তু যদি আপনি নিজের হাত দিয়ে ধোবেন তা অনেক ভালো করে ধীরে ধীরে ধোবেন, কিন্তু ধোবিঘাটে পরিষ্কার তো হয়ে যাবে, ধোবিজি ধুলাই তো করে দেবে, কিন্তু কাপড়ের ধুনাইও খুব হবে। ধোবিজি ভালো করে একদম জোরে জোরে মেরে মেরে কাপড়টাকে পরিষ্কার করে, সে দয়া করে না, কাপড়ের উপরে দয়া করে না। এই জন্য এই শরীরও বস্ত্র, বাসাংসি জীর্ণানি যথা বিহায়, তাই শরীরটাও বস্ত্র। এতে যদি পাপের দাগ লেগে যায় তাহলে প্রায়শ্চিত্তের সাবান লাগায় পরিষ্কার করে দাও। এখানেই যদি পরিষ্কার হয়ে যায় তাহলে ধোবিঘাটে পাঠাবো কেন আমরা? কিন্তু যে দিন আর রাত পাপ করেই চলেছে, আর প্রায়শ্চিত্ত করার তো কোনো নামই নেই, তা ভগবান ফের বলছে ধোবিঘাটের ব্যবস্থা করে দিচ্ছে। ধোবিঘাট বানায় যমরাজকে বসায় দিয়েছে কি তুমি আমার এই বাচ্চাদের পরিষ্কার করবে। ফের যমরাজ সবাইকে ফের ভালো করে পরিষ্কার করে, ভালো করে ড্রাই ক্লিন করে দেয়। পরীক্ষিত বলছে, গুরুজি আমাকে তো কোনো এমন একটা সাবান বলে দিন কি যত দাগ যত ময়লা আমি নিজের হাতেই পরিষ্কার করে নিই। শুকদেব ভগবান বলছে, তাহলে শোনো, অনেক সুন্দর সাবান তোমাকে আমি বলছি, একদম সস্তা সাবান। কি নাম তার? কেচিত কেবলয়া ভক্ত্যা वासुदेव परायणा अघम धुनबंती कात्स्नेन निहारमिव भास्करः। যেরকম অন্ধকারকে দূর করতে হলে কেউ দীপ জ্বালায়, কেউ লাইট জ্বালায়,
কিন্তু সম্পূর্ণ অন্ধকার তখনই যায় যখন প্রচণ্ড ভুবন ভাস্কর সূর্যের উদয় হয়। তা তদ্রূপ কেউ চন্দ্রায়ণ ব্রত করুক, কেউ আরও কোনো ব্রত করুক, তাতেও পাপ কাটে, কিন্তু সম্পূর্ণ পাপ রাশি তখনই নাশ হয় যখন ভগবান নাম সংকীর্তন হয়। হরির নাম সংকীর্তনের দ্বারায় জীবের জন্ম জন্মান্তরের, কল্প কল্পান্তরের, যুগ যুগান্তরের সব পাপ পুণ্য তৎক্ষণ ভস্মসাৎ হয়ে যায়। পরীক্ষিত বলছে, গুরুজি আজ পর্যন্ত কোনো দিন হয়েছে নাকি? কোনো প্রমাণ আছে? সুখদেব ভগবান বলছে একদম আছে। তখন এক ইতিহাসের কথা শোনালো। কান্যকুব্জে ধ্বজঃ কশ্চিদ দাসীপতিরজামিলঃ নামনা নষ্ট সদাচারো দাস্যাহ সংসর্গদূষিতঃ। এক ব্রাহ্মণ ছিল, নাম ছিল অজামিল। খুব বড় বেদপাঠী, মাতৃপিতৃ ভক্ত ছিল, পতিব্রতা স্ত্রীও ছিল, তার আজ্ঞাকারী ছেলে পেলেও ছিল, সব কিছু ছিল। কিন্তু দুদৈবে একদিন সমিধা বিনতে গেল, यानी কি হবন করে না, হবনের কাঠ। আর ওখানে জঙ্গলের মধ্যে কাউকে বেশ্যাতে রত দেখে নিয়েছে, তা তার মতি মলিন হয়ে গেছে, আর সেই বেশ্যার সাথেই চলে গেল সারা জীবনের জন্য। 10টা সন্তান হলো। তাতে সব থেকে যে ছোট ছেলে, তার নাম সন্তরা বলল, সন্তের। সেই জন্য সন্ত যখন বলল যে এর নাম নারায়ণ রাখিবে, তা সে নারায়ণ নাম রাখলো। আর তাতে এর এত আসক্তি হয়ে গেল কি কথায় কথায় তাকেই ডাকে। একবার যখন মৃত্যুর সময় নিকট এসছে, তা কালো কালো যমদূত নিজের দিকে দেখছে। ভয়ে এত ভয় লাগছে কি নিজের ছেলে নারায়ণকে ডাকছে, আরে বেটা নারায়ণ এদিকে আসো, বেটা নারায়ণ এদিকে আসো, আমাকে বাঁচাও। যখনই এই শব্দ ভগবানের পার্ষদরা শুনল, কি আরে ভগবানের কোনো ভক্ত মনে হয় সংকটে পড়ে গেছে, ভাই জলদি চলো। তাড়াতাড়ি ভগবানের 4টি পার্ষদ দিব্যরূপে প্রকট হয়ে গেল, আর দূতদেরকে ধাক্কা মেরে যম পাশ থেকে মুক্ত করে দিল। এবার যমের দূতরা তাড়াতাড়ি উঠে দাঁড়ায় গেল, বলে কেন ভাই, তোমরা কে? এই 4টি একদম চমকিলা কোথা থেকে আসলে তোমরা? কেন মারলে আমাকে ধাক্কা? বিষ্ণুদূতেরা বলল, আগে এইটা বলো, তোমরা কালোটা কোথার থেকে এসে গেলে? যমদূত বলছে, আমাদেরকে জানো না? আমরা যমরাজের দূত, পাপীদেরকে ধরারই তো কাজ করি আমরা। এ দেখো ওয়ারেন্টে নিয়ে এসেছি আমরা, ছাড়বো না আজকে, একে ধরেই নিয়ে যাব। তোমরা কে? বিষ্ণুদূতরা বলছে, আমরা ভগবান শ্রীমন নারায়ণের দূত, যে নারায়ণকে ডাকে তাদেরকে নিতে তো আমরা আসি। দেখো তোমরা এখনও আমাদের প্রভুর নামের মহিমা জানো না। প্রভুর নামের অনেক বড় মহিমা। এবার যমদূত আর বিষ্ণুদূতের মধ্যে ঝগড়া চালু হয়ে গেল, নিজের দাবা সিদ্ধ করছে। বিষ্ণুদূতেরা বলছে, শোনো, যদি না জানো তা এতেই তোমাদের কল্যাণ, কি চুপচাপ এখান থেকে চলে যাও, নয়তো এমন মার লাগাবো কি এখান থেকে চলে যাও তুমি। কেন কি বড় থেকে বড় পাপী নিজের পাপ কর্মে এতটা প্রবৃত্ত হতে পারবে না যতটা প্রভুর একটা নাম সমস্ত পাপ দগ্ধ করার সামর্থ্য রাখে। এজন্য নামের মহিমা তুমি এখন জানো না, কিন্তু তুমি জানো কি জানো না এতে কোনো মতলব নাই। বস্তু শক্তি জ্ঞানের উপেক্ষা রাখে না। এই বিজলির তারে কিন্তু কারেন্ট, কাউকে যদি জ্ঞান হোক না হোক, কিন্তু যে ছোবে তাকে কারেন্ট লাগবে, কারেন্টকে কোনো মতলব নেই কি তুমি তার কারেন্ট থেকে কতটা তুমি জ্ঞান রাখতে। কারেন্টের কাজ তো ঝটকা দিয়ে, সে সবাইকে দেবে, জ্ঞানীকেও দেবে, অজ্ঞানীকেও দেবে। কেউ ধোকা দিয়েও যদি আগুনকে ধরে নেয়, তাকে জ্বলতেই হবে।
আগুনকে কোনো মতলব না কি তুমি তার জ্বলন শক্তি থেকে পরিচিত ছিলে কি না ছিলে। দাহক শক্তি আগুনে আছে। প্রেম থেকে ধরো, প্রমাদে ধরো, কীরকমও ধরো, আগুন আপনাকে জ্বালাবে। বিষ যদি আপনি গ্রহণ করেন, যদি ধোকায় খেয়ে নেবা তখনও মরবা, আর যদি ইচ্ছা করে খাবা তাও মরবা। তো যেরকম আনজানেও যদি কেউ জহর বিষ খেয়ে নেয় তাকে মরতেই হবে। কেউ যদি খাওয়ায় দেও তাও মরবে। তদ্রূপ মৃত্যুকালে একবার প্রভুর নাম যার মুখে এসে গেল তার কল্যাণ হয়েই ছাড়ে, তার কল্যাণ হয়েই যায়। কেন কি নামে যে তারক শক্তি, ও তারক শক্তি তো নিজের কাজ করবে। তুমি কি শ্রদ্ধাতে নিয়েছো না অশ্রদ্ধায় নিলে তাকে কোনো মতলব নাই। সেই জন্য ভায় কো ভায় अनख आलस हूँ, नाम जपत मंगल दिसि दस हूँ। कहाँ कहूँ लगी नाम बड़ाई, राम न सकहीं नाम गुण गाई। सांकेत्यम पारिहास्यम वा स्तोभम हेलनमेव वा, वैकुंठ नाम ग्रहणम शेषापहरम विदुह। ভগবানের পার্শ্বদরা যমদূতকে বুঝালো, যখন বুঝতে পারলো না তখন এমন মার লাগালো কি সবাই যমদূতেরা ছেড়ে ছেড়ে চলে গেল। তখন বিষ্ণুদূতরাও অন্তর্ধান হয়ে গেল। এবার অজামিল বসে বসে ভাবছে কি আমি কি কোনো স্বপ্ন দেখছিলাম, এ কী হলো, এরা কারা ছিল। কিন্তু যাই হোক, প্রভু একটা অনেক সুন্দর অবসর আমাকে দিয়েছে। সত্যি তো আমি কত বড় পাপী, আমি নিজের পবিত্র ব্রাহ্মণ কুলে কত বড় ভয়ানক কলঙ্ক লাগাই দিলাম। ব্রাহ্মণ হয়ে আমি এমন পতিত আচরণ করলাম। কিন্তু প্রভু যে অবসর আমাকে দিয়েছে তার আমাকে অধিক সে অধিক লাভ উঠানো উচিত। বিচার করিতে লাগিল কি যখন আমি না জেনে নিজের ছেলেকে ডাকছিলাম তাই এই চমৎকার হয়ে গেল, আর যদি আমি সত্যিতে প্রভুকেই ডাকতাম তাহলে তো কি হয়ে যেত। সব ছেড়ে ছুড়ে অজামিল হরিদ্বারে এসে গেল। গঙ্গা দ্বার মুপে আয় মুক্ত সর্বানুবন্ধন। সবার থেকে নাতা ভেঙে গঙ্গা তট হরিদ্বারে পৌঁছে গেল। আর এখানে খুব ভজন করে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে অন্তে পরম পদ প্রাপ্ত করল। আর ওদিকে যমদূতরা যমরাজের সামনে কালদণ্ড ফেলে দিচ্ছে আর বলে মহারাজ আপনার চাকরি হয়ে গেছে, আমরা আর এই চাকরি করব না আপনার। যমরাজ বলছে কেন, কি হয়েছে। যমদূতরা বলছে ওয়ারেন্ট নিয়ে আপনার কাছ থেকে আমরা গিয়েছিলাম ওই পাপীকে ধরতে, কিন্তু ধরতে তো পারলাম না, আরও চার লোকেরা আমাদেরকেই মেরে ভাগাই দিল। যমরাজ বলছে আরে তোমাকে কে মারলো, আর কি কথায় তোমাদের মারলো। বলে মহারাজ কারণ খালি এইটুকুনি ছিল কি ওই জীব নিজের ছেলে নারায়ণকে ডাকছিল, সেই তখনই 4টি লোকেরা আসলো আর এসে আমাদেরকে মারতে লাগলো। যখনই নারায়ণ নাম শুনলো যমরাজ, দৌড়িয়ে যমরাজ তাদের মুখে হাত রেখে দিল, সাবধান, এই যে নাম এখনই আপনারা নিলেন আর কোনো দিন যেন নেবেন না। এবার যমদূতরা বলছে কেন মহারাজ। তখন যমরাজ বলছে এখানে চারিদিকে পাপী লোকেরা পড়ে রয়েছে নিজের নিজের পাপদণ্ড ভোগার জন্য, আরে প্রভুর পবিত্র পাবন নাম যদি এদের কানে চলে যায় তাহলে আমার তো সব কারোবারই চপট হয়ে যাবে। পেট্রোল পাম্পে যদি মাচিস জ্বালা দেওয়া হয় তাহলে এটা খতরা, বিশাল খতরা। এক চিঙ্গারি ভয়ঙ্কর বিস্ফোট উৎপন্ন করতে পারে। সেই জন্য এখানে পাপীদের মাঝে যদি প্রভুর নাম নাও
তাহলে তো আমার কারোবারই চপট হয়ে যাবে। যমদূতরা বলছে, প্রভু আচ্ছা মহারাজ, এরম কি চমৎকার নামে? এবার যমরাজ বলছে, এত মার খাওয়ার পরেও চমৎকার বুঝতে পারলে না? আরে যে পাপী পুত্রের বাহানায় প্রভুর নাম নিল, তা তোমরা তাকে ছুতে পারলে না। আর যে প্রেমী প্রেমপূর্বক ভগবানের নাম ডাকছে, তাকে তো তোমরা দেখতেও পাবে না। এর থেকে বড় নামের চমৎকার আর কি হতে পারে? যমদূতেরা বলছে, আচ্ছা মহারাজ, তা যার মহিমা কেউ বলতেই পারবে না, যার তত্ত্বের প্রতিপাদন কেউ করিতে পারবে না, সেটা তো কল্পনাও হতে পারে। ধর্মরাজ বলছে, না, এইরকম না। আমরা 12 লোক একটু অর্ধেক জানি। কে কে? স্বয়ম্ভূ নারদঃ শম্ভুঃ কুমারঃ কপিলো মনু প্রহ্লাদো জনকো ভীষ্মো বলি ব্যয়াস কীব্রিয়ম দ্বাদশেতে বিজানীমো ধর্মম ভাগবতম ভটাঃ। এ ভাগবত, এ দ্বাদশ পরম ভাগবত এদের বলা হয়। যমরাজজি বলছেন, এতে 12 নম্বর আমারও। এই জন্য বৈষ্ণবরা দ্বাদশ তিলক ধারণ করে। শ্রীমদ্ ভাগবতেও 12টি স্কন্দ রয়েছে। দ্বাদশাক্ষর মন্ত্রেরও অনেক মাহাত্ম্য। বাকি প্রভুর নামের মহিমা তো প্রভু নিজের মুখেও বিস্তারপূর্বক বলিতে পারবে না। এই প্রকার যখন নামের গরিমার নিরূপণ করিল, তখন যমদূত বলছে, এবার মহারাজ আমাদেরকে এত ঝঞ্ঝটে পড়ার কোনো দরকার নাই। আমাদেরকে সোজা সোজা বলে দিন কি আমরা কাকে ধরব। যমরাজজি বলছে, তাহলে নোট করো। যেহ্বাম ন ভক্তি ভগবদ্ গুণনামধেয়ম চেতশ্চ ন স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণায় নো নমতি অচ্ছির একদাপি তানানয়ধুমস্তো কৃত বিষ্ণু কৃত্যান। যমরাজজি বলছেন, যার জিহ্বা থেকে, যার জিহ্বা হরির পাবন পবিত্র নাম না গায়, তাদেরকে ধরে আনো। যার মাথা মাধবের চরণে না ঝোঁকে, তাকে ধরে আনো। যার চিত্ত হরির চরণ কমলের চিন্তন না করে, তাকে ধরে আনো। ব্যাস, এই রকম লোকেদেরকে ধরে আনবা, বাকি কাউকে হাত লাগাবা না। এদের পাপ কি? বলে এদের পাপ হলো কি, এরা কৃতঘ্ন। কেউ যদি একটা ঘড়ি গিফট করে, তা 10 বার তাকে ধন্যবাদ দেবেন, আর সবাইকে বলবেন কি এই ঘড়ি বিদেশ থেকে আমাকে উনি এনে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু যেই প্রভু হাত দিল, কোনোদিন সেই প্রভুকেও ধন্যবাদ দিয়েছেন? আরে যদি হাতই না হতো তাহলে ঘড়ি কোথায় পড়তে ভাই? এই জন্য প্রভু যা দিয়েছে ও দুনিয়ায় কেউ দিতে পারবে না। কবহু কর করুণা নর দেহি দেত ঈশ বিনু হেতু সনেহি। অকারণ করুণাবরুণালয় প্রভু আমাদেরকে এত বড় পুরস্কার দিয়েছে, মানব শরীররূপী গিফট দিয়েছে। কোনো সময় ওই গোবিন্দকেও তো গদগদ হয়ে ধন্যবাদ দেওয়া উচিত। তা এরাম দিব্য নামের মহিমা